আসসালামু আলাইকুম। আজ আমি টমেটো ভর্তা করে দেখাবো। আজকাল ভর্তা যেন ভর্তাই মনে হয় না, এত মশলার আধিক্যে ভর্তার আসল স্বাদই পাওয়া যায় না। চেষ্টা করেছি খুব সহজভাবে কিছু মশলায় মুখে লেগে থাকার মতো একটি ভর্তা রেসিপি শেয়ার করতে। ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলার কথা মনে করিয়ে দিই। বন্ধুরা, আপনারা যারা নতুন এসছেন আমার চ্যানেলে, জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যে সকল বন্ধুরা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য রইল আমার শুভেচ্ছা। এমন পাকা টমেটো আমরা টমেটো ভর্তার জন্য ব্যবহার করব। আমি কিছু পাকা টমেটো নিয়ে নিচ্ছি। টমেটোগুলা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখান থেকে কিছু টমেটো নিয়ে আমি টমেটো ভর্তার জন্য ব্যবহার করব। আমি একটি লোহার রুটি ভাজার তাওয়া নিয়ে নিয়েছি। এখন এই টমেটোগুলা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি কোনো তেল ব্যবহার করব না, শুধু তাওয়ার উপরে টমেটোগুলো বিছিয়ে দিয়ে আমি পোড়া পোড়া করে ভাপিয়ে নিব। এখন এইগুলো আমি চুলায় দিয়ে দিব। আপনারা টমেটোগুলা অর্ধেক ভাগ করেও এই প্রসেসে করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটি মিডিয়াম করে 10 মিনিট আমি এভাবে সিদ্ধ করব। এবার ঢাকনা খুলে আমি টমেটোগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। এই পোড়া ভাব আনার জন্যই আমি টমেটোগুলো তাওয়াতে বসিয়েছি। আরও কিছুক্ষণ এভাবে ঢেকে রাখার পর টমেটোগুলো এখন ভর্তার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। টমেটোগুলা একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে, অথচ খুব একটা পানি নাই, তেলেরও প্রয়োজন পড়েনি। এখন আমি এইগুলা একটি পাত্রে উঠিয়ে নিয়ে ঠান্ডা হতে দিব। একটু ঠান্ডা হলে আমি টমেটোগুলার উপরের পাতলা খোসা আস্তে আস্তে উঠিয়ে ফেলার চেষ্টা করব। পুরাটা উঠবে না, তারপরেও যতটুকু সম্ভব পারি আমরা এটি উঠিয়ে নিব। আমি 2টা শুকনা মরিচ সরিষার তেলে ভেজে নিয়েছি। আমি আমার পুরা রেসিপি শুকনা মরিচ দিয়ে করব না, আমি সামান্য একটু শুকনা মরিচ দিব। ভাজা শুকনা মরিচের আলাদা একটা গন্ধ আছে, যেটা ভর্তায় ব্যবহার করলে সেটা হয়ে ওঠে আকর্ষণীয় আর স্বাদে লোভনীয়। আমি মরিচের দানা ফেলে দিয়ে ব্যবহার করব। এখন আমি ভর্তার জন্য একটি মশলা রেডি করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর শুকনা মরিচ আমি খুব ভালোভাবে একটু হাত দিয়ে কষলে নিব। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচা মরিচ। এখন সরিষার তেল দিয়ে সব উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিব। লাস্টে দিয়ে দিচ্ছি কুচি করা ধনেপাতা। ভর্তার মশলা রেডি করে ফেললাম। এখন আমি টমেটোর প্রসেসে যাচ্ছি। পোড়া টমেটোগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়েই কষলে নিব। হাতের ছোঁয়া ছাড়া ভর্তা কিন্তু একেবারেই জমে না। টমেটোর মুখের কাছে একটু শক্ত থাকে, এই শক্তগুলা যতটা সম্ভব হাত দিয়ে কষলে বা ডোলে একটু মিহি করে নেওয়ার চেষ্টা করতে হবে।
তারপরও বেশ শক্ত থাকে। আপনারা এই পর্যায়ে চুলায় দিয়ে এর রস টেনে নিতে পারেন, তবে আমি মনে করি স্বাস্থ্যের পক্ষে এটিই ভালো। ভর্তা রেসিপি আমরা খুব বেশি চুলায় দিয়ে যদি টালাটালি করি তাহলে এর গুণাগুণ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। আগে থেকে মাখিয়ে রাখা কাঁচা মশলা আমি ভর্তার ভিতরে দিয়ে দিচ্ছি। টমেটোর সাথে কাঁচা মশলা সহযোগে সব উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিব। আপনারা টমেটো খুব ভালোভাবে টেলে এর রস শুকিয়ে ফেলতে পারেন, তবে আমার কাছে সেটা একদমই ভালো লাগে না। এই কারণে আমি আমার মতো আমার পদ্ধতিতে দেখিয়েছি। ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।